যখনই ২-৩ ঘন্টা বৃষ্টি হয় তখনই আমরা ভয়ে থাকি কোন সময় পাহাড়ি ঢলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে শেরপুর জেলার যে আমাদের প্রধান 5টি নদী রয়েছে তার মধ্যে শুধুমাত্র চেল্লাখালী নদীর পানি আমাদের বিপদসীমার একটু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর 12টা বাজে পাওয়া তথ্য মতে আমাদের চেল্লাখালী নদীর পানি বর্তমানে বিপদসীমার 193 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যদি আর উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, আর যদি আমাদের বাংলাদেশ অংশ যদি সেরকম বৃষ্টিপাত না হয় তাহলে খুব দ্রুতই বিপদসীমার নিচ দিক দিয়ে পানি প্রবাহিত হবে এবং সেরকম আমাদের এখানে বন্যার সেরকম কোনো আশঙ্কা নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় চেল্লাখালী নদী তীরবর্তী স্থানে কিছু জায়গায় আমাদের এলজি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাষ্ট্রপতি লোকালয়ে কিছু পানি প্রবেশ করছে। তবে পানির বিপদসীমা যখন নিচে দিয়ে প্রবাহিত হবে তখন আস্তে আস্তে পানিটা নেমে যাবে। আমাদের ঝিনাইগাতীতে প্রতি বছরেই বৃষ্টির মৌসুমে একটু বৃষ্টি পড়লেই পাহাড়ি ঢল থেকে আমাদের ঝিনাইগাতীর পাশে মহারশী নদী, এই নদী দিয়ে পর্যাপ্ত পানি আসে। এই পানি আসার কারণে ঝিনাইগাতী বাজারে পানি উঠে যায়। ঝিনাইগাতী বাজারে পানি ওঠার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি, মাল নষ্ট হয়ে যায় ঝিনাইগাতী বাজারে। যখনই ২-৩ ঘন্টা বৃষ্টি হয় তখনই আমরা ভয়ে থাকি কোন সময় পাহাড়ি ঢলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ঝিনাইগাতী সদরবাসী বৃষ্টি হওয়ার পরেই পাহাড়ি ঢল এসে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় এবং ফসলি জমি ক্ষয়ক্ষতি হয় এবং এই ঝিনাইগাতী বাজারের আশেপাশে যে যারা বসবাস করে তাদের ঘরে পানি উঠে যায় এবং ফসলি আমাদের যেহেতু কৃষি অঞ্চল এখানে ব্যাপক ফসল হয়, এই ফসল এই বন্যার পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝিনাইগাতী বাজারে সদর বাজারে লাখ কোটি টাকার ইজারা হয়, কিন্তু এই পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পারিনি। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের করজোরে সবিনয় আবেদন, এই যে আমাদের বেড়িবাঁধ এবং এই যে বাজারে পানি ঢোকার সমস্যাটি স্থায়ীভাবে আমরা সমাধান চাই।